এক রাতে লোডশেডিং আর তাতেই মারা গেল কোটি কোটি টাকার মাছ। যশোরের শার্শার বাহাদুরপুরের সোনামুখী বিলের 200 বিঘার ঘেরে রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। খামারিদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় আর তাতেই বিক্রি উপযোগী প্রায় 4200 মণ পাবদা মাছ রাতের আঁধারে মরে ভেসে ওঠে। এই যে আলফাজুল হকের ঘেরে যে মাছ মারা যাওয়ার পরিমাণ অনুমান করেছে আনুমানিক 6 কোটি টাকা। অনেক মাছ মারা গেছে ইলেকট্রিসিটি না থাকার কারণে। আনুমানিক ধারণা গত পরশুদিন রাত্রে 1 থেকে 1.5 ঘন্টা ইলেকট্রিসিটি না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। খামারি আলফাজুল হকের দাবি, তার ক্ষতি হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। খামারে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। আনুমানিক 18 থেকে 20 কোটি টাকার প্রজেক্টে গত 2 দিন আগে বিদ্যুৎ সংকটের কারণে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটার আনুমানিক মূল্য 6 কোটি টাকা। আনুমানিক 12-12:30টার দিকে আমার প্রজেক্টের বিদ্যুৎ সংকট হয়। তখন আমি আমার ম্যানেজারের দিয়ে কথা বলাই, না শোনার পরে আমি বিদ্যুৎ সেক্টরে আমি সরাসরি কথা বলি নিজে, এবং তাদের কাছে আমি প্রশ্ন করি যে স্যার, আমার এই প্রজেক্টটা অন্যদিকে বন্ধ রেখে হইলেও আমার প্রজেক্টটা বাঁচান। এখানে কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার প্রজেক্ট, আমার মাছ মারা শুরু করেছে, কিন্তু তিনি আমাকে লোডশেডিং এর দোহাই দিয়ে আমার প্রজেক্টে বিদ্যুৎ না দেয় 1 ঘন্টার ভিতরে আমার এই মাছগুলো সব শেষ। মালিকদের দাবি, রাতে দীর্ঘ সময় লোডশেডিং থাকায় ঘেরের পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় রাতের মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা যেতে শুরু করে। দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন তোলেননি। রাইডুর করে তখন ঘের চেক দিই আমি, প্রত্যেকটা ঘের দিতে মাথার থেকে যখন চেক দিতে আসছি তখন দেখি বড় ভেটিটায় মাছ জেগে গেছে। আমরা পল্লী বিদ্যুতে বারবার ফোন দিচ্ছি, পল্লী বিদ্যুৎ কোনো উত্তরে দেয় না, কারেন্টও দেয় না। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি। তাদের ডিজিটাল রেকর্ড বলছে সেদিন লোডশেডিং হয়েছিল মাত্র 40 মিনিট। বিদ্যুৎ অফিসের দাবি, কারেন্ট যাওয়ার আগেই নাকি মাছ মরতে শুরু করেছিল। আর এত বড় প্রজেক্টে খামারির কোনো ব্যাকআপ জেনারেটর ছিল না কেন? সারা দেশের ন্যায় শার্শা বেনাপোল বিদ্যুৎ সংকট আছে। গত 22 আগস্ট রাত 1:40 থেকে 2:20 পর্যন্ত বাহাদুরপুর ইউনিয়নের সোনামুখী বিল এলাকায় 40 মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এই বিপুল ক্ষতির পর ব্যাংক ঋণ ও ধার দেনা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে খামারিরা দুশ্চিন্তায় রয়েছেন। তার এখানে দেখলাম যে তার এখানে 10টি পুকুরের মধ্যে 4টি পুকুরে মাছ মারা গেছে। এটা আনুমানিক 4200 মণের কাছাকাছি হবে তার ভাষ্য মতে, এবং এটার বাজার মূল্য প্রায় 6 কোটির কাছাকাছি হবে। এবং তার এই ক্ষতিতে আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আসলে গভীর তার প্রতি সমবেদনা এবং সহানুভূতি জানাচ্ছি। এবং আমরা তার এই ক্ষয়ের বিষয়টা, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তাকে যদি কোনোভাবে সরকার তার প্রতি কোনো সহযোগিতা করতে পারে, এটা সরকার অবশ্যই বিবেচনা করবে। ঘটনার তদন্তে জেলা প্রশাসন 5 সদস্যের এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীর সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।